السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. آمنت بالله صدق الله العلي العظيم. ইকু চালাইছেন, ইকু দিছেন, ইকু বন্ধ। ঠিক আছে। শেরেবাংলা নগর থানা ও পার্শ্ববর্তী এলাকার ওলামা আইমা পরিষদের উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি প্রিয় মুরব্বী মাওলানা হযরতুল আল্লাহ শেখ মুহাম্মদ মুহিবুল্লাহ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে নিজাম, দূর দূরান্ত থেকে আগত ইসলামী ও সুধী সমাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহামালিক লম্বা সময় থেকে আল্লাহ ওয়ালাদের মজলিসে আমাদেরকে বসা কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মালিকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শহরের জন্য রাত 11টা তো অনেক রাত না। আপনারা তো 12টায় প্রথম ম্যাচ, 2:30টায় দ্বিতীয় ম্যাচ, 5টায় তৃতীয় ম্যাচ দেখার মানুষ। এত খেপেন কেন? সারা রাত যারা বিশ্বকাপ দেখে তারা আবার 11টায় মাহফিলে কেন খেপে? মানসিকতার সমস্যা। আল্লাহ তাআলা সহি বুঝলেন। এতক্ষণ পর্যন্ত যিনি কথা বলেছেন তিনি আমাদের উস্তাদ, আমাদের শেখ, আমাদের মুরব্বী। যে চেয়ারে হযরত বসেছেন ওই চেয়ারে বসতে আমাদের ইতস্ত লাগে। এখন ওনারা যদি আরেকটা চেয়ার রাখতেন ওখানেই বসতাম। আমাদের বড়দের চেয়ারে বসছি বরকতের জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের দ্বারা বড়দেরকে ছোট না করে। আমি আজকেও একজন মুরব্বীকে বলছি, অনেক দোয়া করতেছেন আমার জন্য। আমি বলেছি হযরত এই দোয়াটা করেন, আমার দ্বারা যেন আমার আকাবির আসলাফের বদনাম না, আমার কোন ভুলের কারণে আমার আকাবির আসলাফের দিকে যেন কেউ আঙ্গুল না তোলে, এটা আমি নিতে পারবো না। আমাদের বড়দের জন্য বেশি বেশি দোয়া করা দরকার। তারা আছেন, আমরা ভালো আছি, আমাদেরকে শাসন করার লোক আছে।
মোবাইল নিয়ন্ত্রণের জন্য হযরত খুব কঠোর ভিডিওর বিষয়। মাঝে মাঝে আমি বলি যে আমাদের এই বড়রা যদি এই কঠোর না হতেন, আমাদের যে অবস্থা, আমরা টয়লেট থেকে লাইট দিতাম, টয়লেটে বসে লাইট দিতাম যদি বড়রা কঠোর না হতেন। এই জন্য আমাদের বড়দের উপস্থিতি আমাদের সোজা হয়ে চলার একটা ওসিলা। আল্লাহ আমাদের সমস্ত বড়দেরকে লম্বা নেখায়াত দান। কোরআন আল কারীমের সূরা আলে ইমরানের একটা আয়াত আমি পড়েছি। ভাই আমি দুর্বল মানুষ সব দিক থেকে, না আছে গলা না আছে তলা। মাদ্রাসায় পড়াই, ছাত্র যেভাবে পড়াই, বয়ান চেষ্টা করি ওইভাবেই করতে, একটু একটু করে বুঝাই আমরা খুঁজত করায় আমি আগাই, এটা আমার স্টাইল। এই জন্য আজকেও যারা বয়ান শুনবো শুরু থেকে নিয়ত করে ফেলি মুখস্থ করবো পড়া ইনশাআল্লাহ। মুরব্বীদেরকে কিচ্ছু বলবো না, ছোটরা পড়া না পারলে কিন্তু মুরগি বানায়। ঠিক আছে ইনশাআল্লাহ? মনোযোগ আছে তো না? এত রাতে মনোযোগ থাকেনি আন্দাজি কথা, আসলে আছে। পরীক্ষা নিলে এখন ফেল করবেন না তো? আপনারা না বলছি ইনশাআল্লাহ বলবো তো বেঁচে দিত। হ্যাঁ ঠিক আছে, বাদ দেন। আচ্ছা দেখি কে কে ঘুমাইছেন, একটু হাত উঠায় দেখান তো। আল্লাহু আকবার। আমি বলছি না ইনশাআল্লাহ যে বলেন নাই ধরা খাবেন। বলেন মনোযোগ থাকবে ইনশাআল্লাহ। এইবার ঠিক আছে, যা করবো বলবো, যখন বলবো এর সাথে ইনশাআল্লাহ যুক্ত করবো, না হয় আটকায় যাবো। আল্লাহ নবী আলাইহিস সালামকে আটকায় গেছে, ولا تقولوا لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء যা করবো যা বলবো সাথে কি করবো ইনশাআল্লাহ বলবো তো। হ্যাঁ ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবীকে আল্লাহ কেন পাঠিয়েছেন, কখন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাতায়, জাহান্নামের রাস্তায় ছুটে চলেছে, ওই বিপদগ্রস্ত, বিপন্ন, বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরত আম্বিয়া আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা বনী ইসরাঈলের উপর ফিরআউন এবং তার বংশের লোকেরা এমন নির্যাতন চালাচ্ছিল যে বনী ইসরাঈল নিঃশেষ হয়ে পড়ে। নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে। যেমন একটা ধরন আসছে 13 নম্বর পারার সূরা ইব্রাহিম 6 নম্বর আয়াত। আল্লাহ বলেন وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াতে আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন ফেরাউন কি করত। যখনই কোন মেয়ে জন্ম নিত ফেরাউন বাঁচায় রাখত, কিচ্ছু বলত। কিন্তু যখনই কোন ছেলে জন্ম নিত ফেরাউন তার ক্ষমতা হারানোর ভয়ে ওই ছোট্ট ছোট্ট শিশু ছেলেদেরকে জবেহ করে হত্যা করত। আচ্ছা আমাকে একটু বলেন তো,
এই ছোট্ট শিশু মাত্র জন্ম নেওয়া সদ্যজাত, যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, এই দুর্বল ছোট্ট বাচ্চার পক্ষে এত শক্তিশালী বাচ্চা ফেরাউনকে ক্ষমতা থেকে নামানো সম্ভব ছিল? বলেন, তাহলে ফেরাউন এই ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন? কারণটা কি? কারণ একটাই, বাচ্চা ছোট্ট হলে কি হবে, যেহেতু সম্ভাবনা আছে নবীর হক, আল্লাহর সিস্টেমে চায় হক যত দুর্বল হোক না কেন, আল্লাহর সিস্টেমে চায় আল্লাহ ওই শক্তিশালী বাতিলের পরিচয় ওই দুর্বল হকের ভয় ঢুকায়। এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। কি আছে মৌলবীদের কাছে? তসবিহ আর মিসওয়াক ছাড়া। আরে আমাদের শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ শেষ সময়ে দেখেছি মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাঁপে যেতেন। মুজাহিদ মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবলবী রাহিমাহুল্লাহ মানুষটা সোজা হয়ে দাঁড়ায় থাকতে পারতেন না, পা কাজ করত না। অথচ আমরা কি দেখেছি, এই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার মানুষ থাকতে অস্থির, কখন তোমরা ঘটায়। কোরআনের পাখি হযরতুল আল্লাহ দিলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ যেদিন ইন্তেকাল করেন পিজি হসপিটালে, আমি তো প্রতিবেশী। হায় সারা রাত্রি তাণ্ডব যে চালাইল, সাউন্ড গ্রেনেড আরো কত কিছু, পুরো হসপিটাল এলাকার যুদ্ধ এলাকা মানুষ। তা আমি বলি মানুষটা মারা গেছে, এমন করতেছে কেন? তখন এই বিষয়টা আবারও মাথায় আসছে যে মানুষটা হক ছিলেন, মৃত্যুর পরে ভয় করে যাচ্ছে। এটাই আল্লাহর সিস্টেম। আচ্ছা, এই পর্যন্ত যা বলেছি বুঝেছেন? সামনে আগামী যাবে না আবার বলবো? তো এবার সামনের কথা শোনো, একটু একটু করে ভালো করি। আর লাইনে উঠে গেলে দৌড় আগে ভূমিকাটা শুনে। আচ্ছা বলেন তো, সর্বশ্রেষ্ঠ রাসূল কি? ঠিক আছে, জবাব ঠিক আছে। আর একটা প্রশ্ন করি, রোগী যদি হয় আমার মতো দুর্বল ছোট্ট রোগী, মানে দুর্বল বলতে সামান্য গলা ব্যথা সর্দি, এই সামান্য রোগের চিকিৎসার জন্য মানুষ কই যাবে? এলাকার ডাক্তার না দেশের সবচেয়ে বড় এলাকার ডাক্তার? কিন্তু রোগী যদি বড় হয় তাহলে কি এলাকার ডাক্তারের কাছে যাবে না বড় ডাক্তার তালাশ করবে? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করবে তত বড়। ঠিক এই দুই প্রশ্নের জবাব যা আপনারা দিয়েছেন দুজনে একসাথে করে তৃতীয় বিষয়টা বের করতে চাই, যা আমাদের দরকার। যেহেতু আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, সমস্ত নবীকে আল্লাহ পাঠাইছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, এই চিকিৎসা আত্মার শরীরের না। তাইলে বুঝতে হবে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় ওই মানুষদেরকে ঠিক করার জন্য, চিকিৎসার জন্য পাঠাইছেন যারা ছিল মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য খারাপ মানুষ। কেমন বুঝলেন? ডাক্তার যেহেতু সবচেয়ে বড়, বোঝা গেল যে রোগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওই রোগীরাও ছিল সবচেয়ে বড়। সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলে? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতটুকু ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনলেন? ইতিহাস পড়ে দেখবেন শরীরের পশম বাড়ায় যায়। এতটা খারাপ মানুষ কি করে? আরে একটা পয়সার জন্য মানুষ মানুষকে খুন করে দেয়। মূর্তি পূজা এখন হয় কিনা? হয়, তখনও হয়। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন কাবার চারপাশে ছিল 360 মূর্তি, ভেতরে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের মূর্তি, ঘরের মধ্যে আলাদা মূর্তি থাকত, মন্দিরে আলাদা। কোথাও সফরে গেলে ওরা সাথে করে বগলের নিচে করে অথবা পকেটে করে ছোট্ট একটা মূর্তি নিয়ে নিত। কেন?
রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দা খোদা করে নিয়ে উড়ে। এই ছিল অবস্থা। জন্ম নিয়ন্ত্রণ এখন হাইতে হয় না, তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয়। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে নবী, যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআনের অসংখ্য জায়গায় আসছে। 14 নম্বর পারার সূরাতুন নাহল 58-59 নম্বর আয়াত, আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُنٍّ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল তৎকালীন আরবের সামাজিক অবস্থা। মনোযোগ আসেনি আপনাদের? পরীক্ষা নেওয়া লাগবে না তো? ঠিক আছে। মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? কারণটা কি? দারুল দাওয়াতের প্রায় 52 বছরের মুহতামিম হাকিমুল ইসলাম কারি তৈয়ব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কারণের অভাব নেই। এতটা খারাপ হওয়ার পেছনের বহু কারণ, কিন্তু মৌলিক কারণ ছিল দুটা। বলেন তো কয়টা? এই মুখস্থ শুরু হয়েছে, বলেন মৌলিক কারণ ছিল কয়টা? 1 নম্বর জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল। 2 চারিত্রিক অধঃপতন, চরিত্র খারাপ ছিল। দেখেন এই দুইটা সমস্যা এতটা ভয়ঙ্কর সমস্যা, একটাও যদি কারোর মধ্যে থাকে সেও অপরাধ প্রবণ হয়, অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ, লেখাপড়া করছে না করে নাই, অথচ আমরা গত টাইমে দেখেছি কি সরকারি কাজের টেন্ডার পেয়েছেন ইঞ্জিনিয়ার সাহেব, তো ব্রিজ বানাইতে যায় রডের মধ্যে বাঁশ ঢুকায়। দেখেন নাই? পরে কথা বলে আমার সাথে, ওকে জানে না এখানে রড ঢুকাতে হবে, বাঁশ কেন ঢুকাইছে না জানার কারণে না, জানা সত্ত্বেও ঢুকাইছে, কারণ চরিত্র খারাপ। মৌলিক সমস্যা কয়টা ছিল? বলেন ওই সময় আরবদের মৌলিক সমস্যা ছিল কয়টা? এই কথাটা মাথার সাইডে একটু সেট করে রাখেন। কিয়ামত পর্যন্ত এই সমাজের যত সমস্যা দেখা দিবে, সব সমস্যার মৌলিক কারণ এই দুটাই। আপনি খেয়াল করে দেখবেন, মৌলিক কারণ এই দুটাই, হয় মূর্খতা, না হয় চারিত্রিক সমস্যা। তো বলেন সমস্যা কয়টা? আবার বলেন, মনে রাখেন এটা আমাদের মূল পয়েন্ট, ভিত্তি, তারপরে কথা আগামী সামনে বলা হবে ইনশাআল্লাহ। সমস্যা কয়টা? এই 2 মৌলিক সমস্যার সমাধানের জন্য, সংশোধনের জন্য আল্লাহ তাআলা 2টা সমাধান দিয়ে আমার নবী আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। সমাধান কয়টা? আবার ঠিক করে বলেন সমস্যা কয়টা? সমাধান আবার বলেন, আবার বলেন, আবার বলেন। সমস্যা যেমন এই 2টা কিয়ামত পর্যন্ত সব সমস্যার মূল সমস্যা। মনে রাখেন সমাধান ওই 2টাই, যে 2 সমাধান নিয়ে আমার পরিপূর্ণ হচ্ছে, বিকল্প রাস্তায় আগালে হবে না। আবার বলে জিজ্ঞেস করি সমস্যা কয়টা? সমাধান আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন আল্লাহ আমাকে শিক্ষক বানায় দুনিয়ায় পাঠিয়েছেন। কি বানায়? আমাদের নবী কি ছিলেন? এই কথাটা বারবার বলেন তো, আমাদের নবী কি ছিলেন? আবার বলেন, একটু পর আমি আবার জিজ্ঞেস করবো, জবাব দিবেন, এটা নিয়ে একটু কথা বলতে হবে ইনশাআল্লাহ।
আল্লাহ শিক্ষক মানে আমার নবীকে কেন পাঠাইছেন? ওই যে 9টি সমস্যার এক সমস্যা মূর্খতা, ওই মূর্খতা দূর করার জন্য। 2 নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠাইছেন কেন? আমি যেন ওই বড় আরবদের পেছনে মেহনত করে করি, ওদেরকে মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে পারি। আবার পিছনে যাই, সমস্যা কয়টা? সমাধান। আমাদের নবী কি ছিলেন? এখানে একটু থামেন। দেখেন, কিছু কথা যদি বলি, যারা মাদ্রাসা ওলামারা আপনাদেরকে ডাকছেন, ওলামারা কি করে এটা একটু জানার জন্য এই প্রসঙ্গ আছে। যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত না, তাদের দিলে একটু কষ্ট লাগতে পারে। কি করবো বলেন তো? বলবো না বাদ দিব? হ্যাঁ বলবো। আপনারা কি মনে করছে আপনারা মানা করলে আমি ছেড়ে দিতাম? ভাবতে দেখলাম আমরা তো আসতেই পাওয়ার জন্য, আপনার অনুমতি নিয়ে বলবো নাকি নিয়ে? আমি তো আমার রবকে খুশি করার জন্য বসছি, আপনাকে খুশি করার জন্য। বিষয়টা হচ্ছে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলবো না, আল্লাহ সাক্ষী। ভুল বুঝবেন না, আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে কথা বলবো। আরে কি করবো? আপনারা যারা মাদ্রাসা বলে না, আপনাদের গর্বে অনেক উপলক্ষ আছে। কেউ ডাক্তার, তার গর্ব। কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব। কেউ ডক্টর, পিএইচডি করা, তার গর্ব। কারো ছেলে মেয়ে ডক্টর, ইঞ্জিনিয়ার, তার গর্ব। কেউ শিল্পপতি, তার গর্ব। কেউ সমাজপতি, তার গর্ব। কেউ জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, কমিশনার, তার গর্ব। কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, তার গর্ব। কিন্তু এই যে মোল্লা মুন্সিরা যাদের দাওয়াতে আসছে, যাদেরকে আপনারা শেখে মনে করেন, গাইয়া মনে করেন, খ্যাত মনে করেন, ব্যাগজাচিত মনে করেন, সমাজের বোঝা মনে করেন, এখন আরো নতুন করে মনে করা শুরু হয়েছে চাপ দেওয়ালের ভিতরের বিশেষ প্রাণী। কত কিছু মনে করে। আমাদের গর্বের এত উপলক্ষ নাই দোস্ত আপনাদের মতো, কিন্তু একটা উপলক্ষ আছে, এটা নিয়েই আমরা খুশি আলহামদুলিল্লাহ। সেটা কি জানেন? এই মোল্লা মুন্সিরা যা লেখাপড়া করছে, সমস্ত লেখাপড়ার গোড়ায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। যাই করছি গোড়ায় মুহাম্মদ রাসূলুল্লাহ। একটু বুঝাই কিভাবে, তাহলে সহজ হবে বোঝা। বুখারী শরীফের নাম শুনেছেন? শুনবেনই। এখন তো টিপ্পা টিপ্পা বুখারী থেকে মাসালা বের করে হুজুরে জ্বালা আপনাদের অভ্যাস। এখন পাবলিক নতুন ওস্তাদ পাইছে, আর আলেমের কাছে যাওয়া লাগে না। ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট রাহমাতুল্লাহি আলাইহি হযরত টিপ দিলে মাসালা বের হয়, সাথে লেখা রেডিও বের হয়। কথা বল নাউযুবিল্লাহ, এটা ঠিক কিনা? এটা তো বুখারী শরীফ আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। এখানে যতদূর জানি বুখারীর ওস্তাদরা তো আছে, ছাত্র তো আছে, ওস্তাদও আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে পড়ার তৌফিক দিয়েছেন। প্রথম হাদিস ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, লম্বা হাদিস। এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার ওস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি। ভারতের দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। এই হাদিস আমার ওস্তাদ শেখুল হাদিস আল্লামা নাসির খান রাহমাতুল্লাহি আলাইহি। আমার এই দুই ওস্তাদের ওস্তাদ ছিলেন শেখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী রাদিয়াল্লাহু আনহু। তার ওস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার মুজাহিদ মিল্লাত ইমাম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু তাহের আল-মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রাহমাতুল্লাহি আলাইহি।
তার উস্তাদ ছিলেন আহমদ আল-কুশাশি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শিনাবি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমানি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন যাইনুদ্দিন আল-মিসরি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল-হাজার আসকানি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু আব্বাস আল-হাজ্জার রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু আলী আল-জুবাইরি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু হাসান আদ-দারুদি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আজ-জারাখশি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম আল-বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন হুমায়দি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আদ-দাইরি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আল-কারা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। আমাদের অত গর্বের উপলক্ষ নাই, একটা আছে, সব মৌলবীদের গর্ব এটা। আমাদের সব লেখাপড়ার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দোস্ত, এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদার এই মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেয় নাই যে আপনারা দিতে পারবেন। অধিকার আমাদের ছিল, কিন্তু পাচ্ছেন না কেন? ভেবেছেন কখন? যুগ যুগ ধরে যারা আপনার সামনে, আপনার সন্তানের সামনে এমন এক সিলেবাস রেখেছে যে সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয়টা দেওয়া যায়। গত কয়েক বছর আগে আমাদের আরেকটা গর্বের পরিচয় থেকে আমাদেরকে বঞ্চিতের চেষ্টা হয়েছিল। সেটা কি বলেন তো? আমরা কার সন্তান? এই সন্দেহ আছেন বলেন তো? চুপচাপ কে বলেন কার সন্তান? জোরে বলেন, জোরে বলেন। কার? না না, বলবেন নবী আদম। বলেন কার সন্তান? ঠিক করে বলেন। নবী লাগায় বলবেন কেন? এটা আমাদের গর্বের শব্দ। এমপি সাহেবের ছেলে, বাবার নাম আব্দুল্লাহ। ছেলেকে যদি জিজ্ঞেস করে তুমি কার ছেলে, কি বলবে? এমপি আব্দুল্লাহ। কারণ যদি খালি আব্দুল্লাহ বলে, যিনি জিজ্ঞেস করছেন চিন্তা করবেন দুনিয়ায় কত আব্দুল আছে, তুই কোন উত্তরে বলছিস? ওরা জানে, এই জন্য বাবার নামের সাথে এমপি যুক্ত করে নিজের একটা ভাব। একটা সামান্য এমপির ছেলে যদি বাবার পরিচয় সহ বাবার নাম বলে, আমি আপনি নবীর সন্তান হয়ে কেন নবীর নাম বলবো? নামের সাথে কেন নবীর ওই বিশেষ গুণটা বলবো না, পরিচয় বলবো না? এই জন্য বলেন আমরা কার সন্তান? মনে মনে বলতেছেন নতুন নতুন শুরু করছেন শয়তানি, আগে তো পান নাই। আগে আপনি তো ঈদ মারেন নাই আমার, এখন মারছেন, এখন পাওনা খান পাটকে। কমই ঈদ পারলাম তো শুনে। মানুষ গড়ের আগেরকার সিস্টেমটার নাম ছিল আদম সময়। কি ছিল? হঠাৎ একদিন উঠে দেখে আদম নেই, নতুন নাম হয়েছে জনসমাজ। কোনদিন কাউকে জিজ্ঞেস করছেন আদম কেন ডাকলেন? জিজ্ঞেস করছেন? না না, কেন করবেন? এগুলো নিয়ে আপনাদের মাথা ব্যথা না। আপনাদের মাথা ব্যথা সাইলেন্ট, আলু পেঁয়াজ চিনি তেল দাম না বাড়লি। কিন্তু কিছু মাথা তো আছে যাদের ব্যথা করে। কেন কাছে যাবে? কারণ বিজ্ঞানের নামে ভাইরাস ওদের মাথায় ঢুকাই দিচ্ছে। কারা ঢুকাইছে? একটা পরিচয় করে। চিড়িয়াখানায় ছিল এক বানর, লম্বা সময় থাকার পর বানর হঠাৎ লক্ষ্য করলো তার পিছন দিয়ে লেজটা পড়ে গেছে। আরো কিছুদিন পর বানর লক্ষ্য করলো মেরুদণ্ড সোজা হইয়া মানুষের মতো আস্তে আস্তে সোজা হয়ে যাচ্ছে। আরো কিছুদিন পর বানর দেখলো তার শরীর থেকে আস্তে আস্তে পশমগুলো ঝরে যাচ্ছে, শুধু মোচটা বাকি আছে, আর সব পশম কি ওইটা সাফা। বানর দেখে যে আমার তো মানুষের মতো দেখা যায়। তো বানর চিড়িয়াখানার গেটে এসে জোরে একটা হুঙ্কার ছাড়ছে, কি বইলা? আই এম জাফর ইকবাল। কি বলছে? আপনার সন্তানের সিলেবাস তৈরির দায়িত্ব দিচ্ছি। বানরের সন্তান তো সিলেবাসে ঢুকাইবে, আমি আপনার বানরের সন্তান। এই গর্বের পরিচয় থেকে আমাদেরকে বঞ্চিতের চেষ্টা হয়েছে যে আমরা নবীর সন্তান।
কেউ কিচ্ছু বলেন নাই। ওলামাদের প্রতিবাদের মুখে সেদিন কুচক্রীরা প্রচুর অন্তর্ভুক্ত হয়েছে। আমাদের জিজ্ঞাসা, প্রতিবাদ ওলামারা কেন করবে? প্রতিবাদ তো করার কথা ছিল আপনাদের, কারণ ওলামাদের সুলতানরা এই ঘরগুলোর সিলেবাস পড়ে না, তারা তো কলা রসুলের পড়ে পড়বে ইনশাআল্লাহ। এই সিলেবাসের আপনার সুলতান, প্রতিবাদ আপনাদের করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছেন। কোন পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য হিসেবে আখ্যা দিয়েছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতি তালাশ করেন না, এটা রাজনীতির বিষয় না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার অস্তিত্বের ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত আরো হতে পারে, হচ্ছিল সাম্প্রতিককালে একটা, সেটাও একটু সময় আগে। বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয় হচ্ছে ৬৫,৫০০ ক্লাস। এই যারা প্রাথমিক বিদ্যালয়ে প্রাইমারিতে পড়েছেন তারা একটু জবাব দিয়ে, আমি মোল্লা পড়ি নেই তো, চাপ দেওয়ালে দিতেছি, আসি এই জন্য বাইরে যাই না। বলেন তো, প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি বই কি আছে? যাই না বলেন, না জানলে বললেন আছে। শিক্ষক তো নেই, ইংরেজি বই শিক্ষক আছে, অঙ্ক বই আছে, শিক্ষক তো নেই, আছে। বাংলা বই আছে না, আছে, লাগে বাংলা বই লাগে, বাংলা বই পড়াইতে হয়, শিক্ষক ছাড়াই তো চলে, বলবেন বাংলা নিজে নিজে পড়তে আছে নাকি শিক্ষক? বিজ্ঞান বই তো নাই, বলবেন কি বুঝবে বিজ্ঞান, আছে, শিক্ষক তো না। ভাবলো না ৯২% মুসলমানের দেশে বসবাস করি, ভাবলো। অথচ এই প্রাথমিক বিদ্যালয়ে একটা অসহায় সাবজেক্ট আছে ইসলাম শিক্ষা, বই আছে, শিক্ষক নাই। পড়াইতে একসময় মাঝে মাঝে দাদা বাবু তাদের দায়িত্ব পড়ে। আমাদের লজ্জা হওয়া উচিত, আমার সুলতানের ধর্ম শিক্ষা দেয় একজন হিন্দু। আমার ঠিক লম্বা সময় থেকে দেশের ইমানদারের দাবি করে আসছিল ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য। ওরা কোনো কার্পণ্য করে রাখায়, কর্মভাগ করে নাই, কোন মূল্য দেয় না আমাদের কথা, আমাদের চেতনাকে বিভ্রান্তি দেখা। কিছুদিন আগে এক প্রজ্ঞাপন জারি হয়েছিল, এই ৬৫,৫০০ ক্লাস স্কুলে ধর্ম শিক্ষক নামে একজন করে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আবারও মাহফিলে বসে বসে খালি নওজুবিল্লাহ বললেন, জায়গা মতো ডাক দিলে নওজুবিল্লাহ ওরা পাওয়া যায় না। কিন্তু এদেশের ওলামাদের প্রতিবাদের মুখে কুচক্রীরা এই সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। আলহামদুলিল্লাহ। নাস্তিক পাড়া আগুন লেগে গেছে, বাম পাড়া আগুন লেগে গেছে, সাংস্কৃতিক কর্মীর নামে ইসলাম বিদ্বেষী অপশক্তির কলিজা আগুন লেগে গেছে। ওরা প্রতিবাদ জানাচ্ছে এই সিদ্ধান্ত চেঞ্জ করার জন্য। দোস্ত, আমার আপনার চুপ থাকার সুযোগ করা হচ্ছে না। রাজনীতি করেন, কোন বলবে সিলমারেন নয়, কিন্তু স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, ইমারতিদার প্রশ্নে বিচ্ছিন্ন হয়ে চলবে না, আলেমের বিরোধিতা চলবে না। এমন কোন সিদ্ধান্ত যদি এমন আসে, আলেম যদি বিচ্ছিন্ন না হয়ে, আলেমের বিরোধিতা না করে, আলেমের কাছে কাপ নিয়ে হাতে হাত রেখে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, হাজির চেয়ে জমিনে, আল্লাহ রহমত জমিনে, জমিনে সংসদ পরিপূর্ণ জমিনে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। স্লোগান দিয়ে আবার পড়া মিলে গেছে নাকি? সমস্যা কয়টা? সমাধান আল্লাহর হাবিব ওই দুই সমাধান সহ যখন ওই বর্বর আরবদের পেছনে মেহনত করা শুরু করলেন, আমি বর্বরদের পরিচয় এখন আর বর্বর নাই, পরিচয় পাল্টে গেছে। বলে নতুন পরিচয় বলেন না, বলে আমি কি বলবো? আল্লাহকে জিজ্ঞেস করো, মালিককে জিজ্ঞেস করলাম, মালিক বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহ জানিয়ে দিলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন
ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন দেখলাম। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিতফাত আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরে এক নম্বর, ভেতরে এক নম্বর। বলে ভেতরে এক নম্বর কেমনে বুঝলে? বলে তোমার বোঝার দরকার কি? যার বোঝার দরকার তিনি বুঝেছেন। অবস্থা শুনে ফাঁকে একটা কথা বল, আমি আপনি মুত্তাকির ভাবই পোশাক করি, কিন্তু আমাদের পাশের মানুষটাই স্বীকার করে না আমাদের তাকওয়ার ব্যাপার। সহকর্মী স্বীকার করে না, বিশ্বাসকে জিজ্ঞেস করে বই মিলেছি কি অফিসব কথা বলে না যে। আচ্ছা বিশ্বাস করার বাদ আমারটাই শুনেন, আমারটা আমার কাছে মুড়ি দেয় নাই, জামাইয়ের কাছে মুড়ি দেবো না, তারা খারাপ হয়েছে। চিনি কন্যার কামির এক পিসাবের বউ ঘরে গেলেই তো বউ খালি ছাতা দেয়, আছে এমন অনেক। একদিন ঘরে গেছে, বউ দিছে এক চিৎকার, আরে আল্লাহ! পিসাবটা এমন ভাবে আল্লাহ বললাম মনে হচ্ছে জিন্দিগিতে কিছু বেটি নেই দিছে। কিন্তু আজকের দৃশ্য দেখে আমার কলিজাটা চুরমার হয়ে গেছে। কি হয়েছে? আজকে দেখি আমাদের বাড়ির সামনে দিয়ে এক পিসাব উড়ে উড়ে যাচ্ছে। আমার ঘোড়ায় কোন পীর মিলে এলো, ও তো লেগড়ায় লেগড়ায় আগে বিশ্বাস করে হার পড়া পাপা। আগে মনে করছিলাম তো দিন নষ্ট, এখন তো দেখি চোখটিও নষ্ট। কেন? ভালো করে খেয়াল করে দেখো নাই, ওই যে পীরা গেছে পীর, এটা আমি ছিলাম, আমি পীর। এখন বউ কি বলে, আরে তাই তো বলি খোদা ডানা একটা ভাঙবে কেন? বউ স্বীকার করবে না তুমি মুত্তাকি, এটাই বাস্তবতা। অথচ আল্লাহর নবীর সাহাবীর যে মুত্তাকি তাকওয়া হবে, পাশের মানুষরা তো বটেই। আল্লাহর নবীর সাহাবীর তাকওয়ার সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। কেমনে কেন দিলেন? যিনি পড়ান, একটু বুঝে বলেন, যিনি সারা বছর পড়ান, ফাইনাল পরীক্ষা তিনি নেন না অন্যরা? বলেন না। আরে বোর্ডের পরীক্ষা যে ওস্তাদ যে শিক্ষক পড়ায়, বোর্ডের পরীক্ষা ওই শিক্ষক নেন না অন্যরা? আল্লাহ যখন বলেছেন এমন চাই, জামাল নবীর সাহাবীদের তাকওয়া পড়াইছেন নবী, শিখাইছেন নবী, কিন্তু পরীক্ষা নিছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। 26 নম্বর পারার সূরাতুল হুজুরাত 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগহুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম বিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। তাকওয়ার সাক্ষী দিয়েছেন কে? আলোচনা করুন না, চিৎকার করে বলেন না কে? নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, যেই বর্বরদের পেছনে মেহনত করলেন ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর নবী যখন বলে উঠলেন, রে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা এখন বর্বর নাই, তো নতুন চাই বলেন না। তো নবী বলেন, খায়রুল কুরুনি কারনি, ওরা বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিল। সবচাইতে খারাপ হয়ে গেল সবচাইতে শ্রেষ্ঠ। এমনি বলে মাইক বন্ধ করতে বলছে, আবার যদি আর একটু দেরি হয় 12টা বাজবে কাছাকাছি অবস্থা। এই মামুকু সভাপতি আসেনি না, গেছে কয়টা পর্যন্ত চলে? আপনাদের এলাকায় কয়টা পর্যন্ত চলে? চালাই যাবো, পরে আবার বিপদে বলে তো আমি তো পড়ে যাবো না, হুজুরে বিপদে পড়বো না। আচ্ছা 12টা তো বাইরেই গেছে, ঠিক আছে। শুনেন, যেহেতু খুব সংক্ষেপ করতে হবে, আসলে রাত অনেক হয়েছে, এটাই বাস্তবতা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চলতে থাকুক না, চলতে থাকুক।
দুইটা আপনাকে বয়ানের পরে খিচুড়ি আছে, জিলাপি, এটা আরেক মুসিবত। এই জন্য জিজ্ঞেস করে নিলাম যে সামনে যারা বসা খিচুড়ির কাস্টমার নাকি ওয়াজের কাস্টমার, এটাকে নিশ্চিত করা যদি হতাম যা আছে তো শেষ করতাম। হ্যাঁ, খিচুড়ির বয়ান মাহফিল আর খিচুড়ি ছাড়া মাহফিল আমরা চিনি। খিচুড়ি আর মাহফিলের শ্রোতা থাকে অধিকাংশ চুরি ছাড়া। রাত যত বাড়তে থাকে খিচুড়িওয়ালা মাহফিলের শ্রোতা খালি বাড়তে থাকে, কারণ দেওয়ার টাইম হইতেছে। চলেন আমরা আজকে খিচুড়ি আর জিলাপির প্যাকেট দেবো না, দুইটা বয়ানের প্যাকেট দিয়ে দিই, ছোট্ট ছোট্ট, একদম একটা সুতার মধ্যে পুরো বয়ান ধরে গেঁথে দিই, যেন পকেটে করে দুই পোটলা করে বাড়িতে যেতে পারে। এ পর্যন্ত যা বলেছি সামনে যা বলবো ইনশাআল্লাহ টোটাল 6 কথার বয়ান। বলেন কয় কথা? সাহাবীদেরকে নিয়ে 3 কথা, আমার মতো জাহেরকে নিয়ে 3 কথা। সাহাবীদের 3 কথা আমি বলবো, আমার সাথে সাথে উচ্চারণ করবেন, একটু হুকুম যাবনি। ওই 3 কথায় 1 প্যাকেট করবো, আমাদের 3 কথাকে 1 প্যাকেট করবো। বলেন আমার সাথে, ওরা ছিল কি? সবাই না বললে হবে না, বলেন ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন হইল কি? আবার আবার ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? বিষয়টা বুঝছেন তো, বলতে মজা লাগে। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষ। হইল কি? সবচেয়ে ভালো মানুষ। আশ্চর্য, সবচেয়ে খারাপ ছাত্র ক্লাসে 1 নম্বর হয় না, বেশি মেহনত করলে মোটামুটি পাস করে, কিন্তু 1 নম্বর হয় না। অথচ এখানে তাই ঘটছে, সবচেয়ে খারাপ সবচেয়ে ভালো হয়ে গেল। কিসের ছয়? মাঝখানে ঢুকলো কি? বলে সুন্নাও আছে সাথে, আবার মনে করেন আমি আরে করেন সংক্ষেপ করছি। এইবার ঠিক করে ভালো মাথা চালাই বলে ওরা ছিল কি? মাঝখানে ঢুকলো কি? এই 3 কথায় 1 প্যাকেট করে আরো তো একটা কিছু দেন, তাড়াতাড়ি খোলা লাগবে, একটু পরে আসতেছি। এবার আমাদেরকে নিয়ে 3 কথা দেখেন, খুব খেয়াল করেন। সাহাবীরা যে পাপাচার গুলো ছেড়েছিলেন, আমাদের দুর্ভাগ্য আমরা সেই পাপাচার গুলোতে খালি লিপ্ত হই নাই, বেশি মাত্রায় করতেছি। কথা ঠিক না? সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন, আফসোস আমরা সেই কোরআনকে ছেড়েছি। বলেন এটা আমাদের গর্বের বিষয় না দুর্ভাগ্য? গর্ব না আফসোস করার কথা? তাহলে আমাদের 3 কথা একটু মিলাই ফেলেন। বলেন আমার সাথে, ধরলাম কি? আফসোসের সঙ্গে বলবেন ছাড়লাম কি? আবার ধরলাম, ছাড়লাম। মুনাজাতের মতো হাত ওঠান, ওলামাদের ওঠানোর দরকার নেই। ওঠান, আপনারা ওঠান, উঠাইছেন। এবার কপালে একটা জোরে বাড়ি মারেন, বলেন আহারে করলাম কি? না না, এই মিঠামিটা আহারে চলবে না, এমন ভাবে আহারে বলতে হবে যে আপনার পরিবার আঘাত কি পাইছেন এটা আহারে দিয়ে প্রকাশ পায়। বলে ধরলাম কি? ছাড়লাম, আহারে করলাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই 3 কথায় আরেক প্যাকেট বানায় জোরে একটা কিছু দেন দিছেন। আসতেছি, পরে কিছু করবো। আগের পক্ষে বলেন ওখানে কাদেরকে নিয়ে কয় কথা? সাহাবীদেরকে নিয়ে কয় কথা? কি কি? ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ছিল কি বলা হয়েছে? বলা 1 পয়সার জন্য যারা মানুষ খুন করত, মূর্তি মূল্য যেন মিস না হয়, বলে তলে করে মূর্তি নিয়ে আছে। সামাজিক কলঙ্কের চিন্তায় বাবা নিজ হাতে নিজের সন্তানকে জীবন দাফন করত। এই হচ্ছে ছিল সেই মানুষগুলোর কোরআনের ছোঁয়ায়, এবং অবশ্যই সেই মানুষগুলোর পরিবর্তিত জীবনটা দেখেন হইল কি দেখেন। আমি একদম সাহাবী ছোট্ট একটা গল্প শোনাই আপনাদেরকে, পরিবর্তনটা দেখেন। আল্লাহর নবী এক সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু আনহু। কোন আজগুবি গল্প আপনাদেরকে শোনাচ্ছি না। আরব বিশ্বের সমাদৃত কিতাব আছে, আমাদের কোন কোন মাদ্রাসায়ও পড়ায়, মাদারিসালের সুওয়ারুম মিন হায়াতিস সাহাবা। ওই কিতাবের প্রথম ঘটনাটা আমি যেটা আপনাদেরকে শোনাতে চাচ্ছি। হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু আনহু মুসলমান হিসেবে একটু দেরিতে, হিজরতের দেশ পড়ে দেরিতে মুসলমান হবে কি হবে, ইমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা? একটা ছোট্ট গল্প শোনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, বলেন তো ওমর নরম না বড়? কেমন বড়? অনেক, কত অনেক।
এক হাদিস থেকেই বোঝা যায়, নবী বলেন ওমর আপনি যে রাস্তায় চলেন শয়তান ভয়ে আর রাস্তায় থাকে না। হ্যাঁ, আমরাও যে রাস্তায় চলি শয়তান থাকে না দোস্ত, থাকে না থাকে না থাকে না। কারণ কি বাবা খুশি হলেন না, ওমর যে রাস্তায় চলতেন শয়তান থাকতো না ভয়ে ভয়ে। আর আমরা যে রাস্তায় চলি শয়তান দরকার মনে করে না যাওয়ার, উস্তাদ আপনি থাকতে আমি কেন যাবো জানি, আমরা এতটা ব্যস্ত হয়ে গেছি, কথা বলেন না, খুশি হয়ে গেছে গুমরমিত হয়ে গেলাম নাকি আল্লাহ। হযরত ওমর যখন খলিফা, হযরত সাঈদ আল-শাহদিন বলছে ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছে ঠিকঠাক মতো আদায় করে নাকি খবর বাপরে বাপ করে যায়, এত সাহস থেকে আসলো। আরে মানুষ নিজে যখন সৎ হয় তার সাহসটাও উঁচু হয়, নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিন 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 করে আর তেল ডালবে কথায়, ঠিক কিনা? হযরত ওমর যখন এই কথা বলেছেন, আর এই যুগের শাসকরা হলে কি বলতো, তেল হয়েছে ওরে আয়না করে ঢোকা, কিন্তু তিনি তো নেককার শাসকরা চায় তার অধীনস্থরাও নেককার হোক, আর দুর্নীতিরা শাসকরা চায় যে নমিনেশন সবকে আমার মতন ভাগ করে নাইলে আমার ধর্ম তুই 2 টাকা খা 10 টাকা খাই কেমন কিছু বুঝি না, ঠিক কি কথা? ওমর দেখছেন এই লোক সরকারের কাজে লাগানো দরকার, জোর করে ধরে সিরিয়া এক শহর হিমস ওখানে গভর্নর বানায় পাঠায় দিয়েছেন। দোস্ত সামনে কথা বোঝার জন্য 2টা কথা একটু মাথায় ঢুকায় রাখেন। সেটা হচ্ছে যে এলাকার মানুষ যত ধনী হয় ওই এলাকার জনপ্রতিনিধি যারা তারাও ওরকম ধনী হয়, এলাকার প্রভাব। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময় গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর, আপনারা এবার বলেন তো আপনাদের বুঝ মতো গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী? সময়ের সেরা ধনী, বলেন এক কথায় বলেন সময়ের। দেখেন আল্লাহ নবী সাহাবীর অবস্থা, সুবহানাল্লাহ। হিমস থেকে দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য, অর্থনৈতিক কিছু ঝামেলা চলতেছে, আসছে। হযরত ওমর তাদের কথাবার্তা শোনার পর বললেন তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও, আমি বাইতুল মাল থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু দিয়ে দিই। ওরা সুযোগ পায় লিস্ট একটা করছে, লম্বা লম্বা করা লাগে না, আমি ছোট ছোট নাম লিখলে অনেক নামই লেখা যায়, তাও লম্বা একটা লিস্ট করছে, নিয়ে হযরত ওমরের কাছে জমা দিয়েছেন ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। সাইয়েদনা ওমর লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় আছেন, চোখ ফিরাইতে পারছেন না। কেন? দেখেন যে ওই গরিবের লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমর আল-জুমাহি। সাইয়েদনা ওমর জানতে চাইলেন আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন না, আমি না আস্তার না, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচেয়ে হযরত ওমর এই কথা শুনে এতটা খুশি হয়েছে, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দুধ মারফত পাঠিয়ে দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাহিত্যে হাতিয়ে দিয়েছ। কত? 1000 কি স্বর্ণ মুদ্রা দিনা, দাম তো কয়েক লাখ হবে তাই না? এই বছর তো দাম অনেক বাড়ছে স্বর্ণের, পোলাপাইন বিয়া দেরি করতেছে, পরে আর বউরে স্বর্ণ দাম লাগবে না। গত বছর হিসাব করে দেখছিলাম 5 কোটি টাকার কাছাকাছি হয় 1000 দিন, আজকে হয়তো আরো বেশি 6 পার হবে। এই বিশাল অঙ্কের হাতিয়ার নিয়ে যখন হযরত সাঈদের সামনে পেশ করছে, হযরত সাঈদ প্যাকেটটা খুলে যখন দেখলেন, চিন্তা হাযিহি হাদিয়া মিন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব ইলা আমিরি হিমস সাঈদ ইবনে আমির আল-জুমাহি। এটা দেখেই যখন বুঝলেন এই হাদিয়া আমার জন্য, তিনি সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহি পড়েন, আলহামদুলিল্লাহ কি বলার কথা। আপনারা কি বলতেন জানি না দোস্ত, আমার ইমানের যে হালত, এমন একটা প্যাকেট যদি পাইতাম ভিতরে যায় জামাতের
সাথে সাথে আলহামদুলিল্লাহ পড়তাম, জামা পর্যন্ত বলে রয়ে আসে। বিশ্বাস না হলে গিয়া দেখেন না, যদি আপনার বিশ্বাস না হলে গিয়া দেখেন আল্লাহ নবীর সাহাবী কি করছেন। আরে বলেন না, এমন ভাবে ইন্নালিল্লাহ করছেন, বউ তো ভেতর থেকে ভয় পেয়ে গেছে, আরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে চালাই। সাথে সাথে জানতে চাইলেন আকুতিরা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার সাইয়েদনা উমর বুঝি শহীদ হয়ে গেছে? হযরত সাঈদ জবাব দিলেন, না তা না, বরং তার চেয়ে খারাপ খবর। বউ আবার জানতে চাইলেন আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাই কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ বলেন, না না, এই বক্তব্য পরিচয় লাগছে, করছি আমার জানের কলারা দিতে পারে। আরে বলেন না, কেন এইভাবে ইন্নালিল্লাহ বললেন? আল্লাহু আকবার। আল্লাহ নবীর সাহাবীর জবাবটা শুনেন দোস্ত। আরেকটি মানুষ কি হয়ে গেছে, যারা 65 জনের মানুষ খুন করত, আজকে কোরআনী শিক্ষা আর নবীর আদর্শে সেই মানুষগুলো কি হয়েছে? কেন ইন্নালিল্লাহ বললেন? হযরত সাঈদ জবাব দিচ্ছেন, উদখিলাত আলাইনা দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে তিনি কে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণমুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে। কি বুঝলেন? শাসক যদি নেককার হয়, দিনদার হয়, ইমানদার হয়, নিজের বরাদ্দের টাকাটা জনগণকে দিয়ে দেয়। আর শাসক যদি দুর্নীতিবাজ হয়, সন্ত্রাসী লুটেরা হয়, পাচারকারী হয়, অর্থ পাচারকারী, তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যাওয়া বাড়ি বানায়। কথা বলেন। হযরত সাঈদ যখন বললেন সব দিয়ে দাও, বিবি তারা আমাদের বউ না, আপনাদের বউ অনেক ভালো মানুষ, আল্লাহ আল্লাহ, কোন বিপদে বুড়ি এলাকায় এখন আসি, আমারটা রুটি দিয়া যাক, সামনে নাই। আমারটা যদি বলতাম সব দিয়া দাও, একটা বেশ কি যে মানলো, এরকম বুঝে কি দেখায়, বেশি দিয়ে বিয়ে করলে বলতো 2 ভাগ করে, অর্ধেক আপনার অর্ধেক আমার, আমারটা থাক, আপনার আল্লাহর রাস্তায় দিয়ে দেন, অনেক সব। বউ হাসান জামিলের বউ না রে, বউ তো সাহাবীর বউ। কারণ আগে একটা বিয়ের জন্য পরামর্শ দিছি, তাড়াতাড়ি কর, স্বর্ণের দাম মাপতেছি। আরেকটা পরামর্শ শোন, পোলাবেন যারা বিয়ে করছ নাই, আমার সাথে বল একটা কথা, সবার মতো কাজে লাগবে। বল, জেসকার লগে তেসকা। বল বল, আবার বল। আমার কাছে আসে হুজুর, জোয়ান ইউনিভার্সিটির কাছে তো সব পোলাবেন আসে, খালি একটাই কথা, সাহেব কে জানি বিয়ে আটকায় রাখছে, মাইয়া ভাই তো বিয়াকে আটকাইবো, একটা তাবিজ পানি পড়া কিছু। আমি কেন বাঁচতে জানাস, একটা মৌলিক সমস্যা এই সমাজে, বউ পায় না। কেন পায় না? নিজে 2 নম্বর আর বউ তালাশ করে হবে রুসিয়া। কথা বলেন না, নিজে সারা রাত বসে বসে ফেসবুক টিপে আর বলছে তাহাজ্জুদ করছেন, আল্লাহ কি জালেম করে রক্তের হলো 2 নম্বরের কাছে রাবে রুসিয়া পাঠাবেন? এটা আল্লাহর নির্দেশ, আল্লাহর বক্তব্যই এটা। সূরা নূরে আসে না, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم. এই আয়াতের সঙ্গে তর্জমা করে করি হইলেই হলো জাসকাল ওয়া তাসকা, কি হবে ঠিক ঠিক। হযরত সাঈদ যখন বলে বলছে সব দিয়ে দাও, বড় তো দেরি করে না, সাথে সাথে নিয়ে সব হিমসের বইয়ের মধ্যে বলে দূর পয়সা পয়সা কারবার দেখতেছে, কই আসলাম, এবার মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়। হযরত ওমর গল্প শোনার পর এতটা আবেগপ্লুত হয়েছে, সাথে সাথে ফরমান জারি করলেন, ওই কাপড় রেডি কর, আমার সাঈদকে দেখতে চাও। এটা এই জমানা না, চাইলে চট করে হেলিকপ্টার দিয়ে আরেক দেশে চলে যাওয়া না, ও লম্বা সফর, অনেক কষ্ট, অনেক প্রস্তুতির দরকার।
চারিদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসছে কেন? মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনে খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমির, সামনে হাজারো মানুষ। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে ভালো, পাবলিক দেখতে পারে না। সাঈদ ওমর ডাক দিয়ে জানতে চাইলেন, এই হিংসার মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? বাপরে বাপ, যদি পাকিস্তানি কোন এলাকায় যায় বড় নেতা বলতো, এই আপনাদের এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? কোন জায়গার কথা বলতেছি? পাকিস্তান। এলাকার মানুষ মাথাটা নিচের দিকে দিয়া বলতো, কি অভিযোগ তো আসে, কিন্তু এখন দাঁড়াবো না, এমন দাঁড়াইলে সকালে শুয়ে পড়া লাগবে। কোন জায়গায়? কোন জায়গায়? পাকিস্তানি। আপনার সব তাহাজ্জুদ পড়েন, 80 টাকা তাহাজ্জুদ পড়েন, আপনারও কথা কই না। কোন জায়গায়? আল্লাহ। সাইয়েদনা ওমর তখন বললেন, বাবা ওই কোন থেকে ঘুরে দাঁড়ায় গেছে, আসে আসে অভিযোগ আছে। দেখা দেখি আরো 3 জন, সুবহানাল্লাহ, ওমর খালি সর্বনাশ। বলেন আপনি কি সমস্যা? শুনে নিলেন। আল্লাহু আকবার। অভিযোগের ধরন দেখেন কি মারাত্মক। ওমর আপনি কারে পাঠাইছেন? ওই রকম ঢিলা ঢিলা মাসে একদিন অফিস আসে। ঢিলা কি কথা বলেন? মাসে আমরা তো বৈধভাবে সপ্তাহে ছুটি কাটাই 2 দিন, আরো কত বন্ধ। সুবহানাল্লাহ। দুনিয়া আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, দেশে ঢোকা দিবস, দেশ থেকে পলায়ন দিবস, এই দিবস এই দিবস এই দিবস, না জানি 20 বছর পরে দেখা লাগে জামাই বউ কেটে দিবস। যেমনি ভাবতেছে একটার পর একটা, কি পাইবো পাইবো না। অথচ ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের অভিযোগ গভর্নর কয়দিন আসে না, মাসে একদিন। হযরত ওমর তো না করে গেছেন, জবাব কেন তুমি মাসে একদিন অফিস আসো না? আসামির কাঠ গড়ায় আল্লাহর নবী সাহাবী আর কি মানুষ কি হয়ে গেছে। আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ। এইটা আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো বড় আর একটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। গভর্নর বলতেছে, আরে এক মাস অফিসে কেন আসো না? এটা বলো। এই এক জোড়া কাপড় 1 মাস পরতে পরতে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়। তাই মাসে একবার উপরেরটা ধুয়ে দেই, শুকাইলে নিচে করি, নিচেরটা ধুয়ে দেই, শুকাইলে উপরে জড়াই। আমি এই কাজটা করতে করতে বেলা একটু উপরে উঠে যায়। আমি আসি না এই কথা ঠিক না, আসতে একটু দেরি হয়। ওই সকালে সকালে আইসা না পেয়ে ভেবেছেন আমি আসি। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি। তারপর দাঁড়াইছে মানুষ, শুনি বলে আপনার কি সমস্যা? দ্বিতীয় জনের অভিযোগটা আরো মারাত্মক। কি বলে? আমিরুল মুমিনিন আমাদের গভর্নরের দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি নিছে ওনারে, রাতেও সময় দেওয়া লাগবে। হযরত ওমর তো রাগ হয়ে গেছে। সাঈদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? আল্লাহর নবী সাহাবী আসামির কান করায় কাছাকাছি বলতে সাহাবী মুমিন, এটা বলার বিষয় ছিল না, একান্ত ব্যাপার ছিল। এখন প্রশ্নের মুখে পড়ছি, না বলেও তো পারতেছি না। কেন রাতে পাওয়া যায় না? আসম তো হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি, জীবনটাকে 2টা ভাগ করছি। এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বন্ধুদের সময়। আরে কাদের কথা শোনাচ্ছি? পূজা মিস হয় এই ভয়ে বগলের নিচে করে যারা মুক্তি নিয়ে ঘুরতো, এখন তাদের জীবনের ভাগ এইভাবে অর্ধেক মালিকের বান্দাদের নিজের থেকে। আমাদের তো সাহাবীদের মতো তো আমরা এত অবসর না, আমরা তো অবসর থাকতে নেই, তুমি মালিকের সময় দিত। আমরা তো ব্যস্ত মানুষ, কত কাজ, সুবহানাল্লাহ। মালিকের সময় দেওয়ার টাইম কোথায়, তাই না? সংসার আছে, ব্যবসা আছে, রাজনীতি আছে। অথচ হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ সংসার পায়, রাজনীতি পায়, ব্যবসা পায়। পায় না কেবল আমার মালিক। এরা জালিম।
আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়া আছে? না, ওই গাছটাও দাঁড়ায় মালিকের কাছে পড়ে। যে কুকুরটা নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায় দেয়, ওই কুকুরটা বুকুর হালতে মালিকের কাছে। যে পোকামাকড় গুলো পায়ে গলে মেরে ফেলি, ওই পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের কাছে। ওই না কেবল আমি আর তুমি, আমাদের হাতে সময় নেই। সময় বলতে একদিন আসবে, কত বললো সময় একদিন আসবে, থাকবে না কিচ্ছু। সেদিন শুধু চিৎকার করে করে কান্দো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, আজকে আমি জীবনে ভালো লাগে না। যুবক শোন বাবা, আমি খুব ছোট্ট করে কথা শেষ করবো। পুঁজির একটা ছোট্ট গল্প সময় দিয়ে 1 মিনিটের, আমার হৃদয়ে খুব কাজ করেছে এটা। আমি চাই এটা ছড়ায় আসা। আমার এক দোস্ত আমার মাদ্রাসায় বন্ধু শিক্ষক, আমার অফিসে একদিন আমাকে দেখাচ্ছে একটা ভিডিও দেখেন। তার মোবাইলের কোন এক আরব দেশের এক টেলিভিশনের প্রোগ্রাম, ইন্টারভিউ, সাক্ষাৎকার। একটা ছোট্ট বাচ্চা, বড় 13-14 হবে বয়স, যুবকরা খেয়াল করো কত বয়স, 13-14। বাচ্চারা অন্ধ, মানে কি চোখ একদম ভেতরে ডানা, আর ভিতরে বলে মাতৃফুলাই একদম গর্ত। উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যে চোখ দুইটা নেই, তুমি কি আল্লাহর কাছে নিয়ামত ফেরত চাও? বাচ্চাটা ভাবলেশীল জবাব দিয়ে দিল যে না, আমি নিয়ামত ফেরত চাই না। আমি তো তার জবাব শুনে অবাক হয়ে গেছি, কিন্তু বোঝা নাকি চোখের নিয়ামত ফেরত চাই না, এটা কোনো কথা? আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি। উপস্থাপক তো সামনাসামনি, তার তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা। তিনি অনেক বেশি অবাক হয়ে জানতে চাইলেন, আরে কেন তুমি নিয়ামত ফেরত চাও না? বাচ্চাটার জবাবটা শুনে বুঝছি বোকা ও না, বোকা তো আমি, বোকা আমি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনাদেরকে, ওর জবাবটা শুনে আমি সাথে সাথে কান্না করে দিচ্ছি। বলবো কি পুঁজি বানাইছে দেখেন এই পিচ্ছি ছেলে, চিন্তা কত উঁচা, মানুষ ছোট, চিন্তা কত উঁচা। ও বলে কি দেখেন, হাসরের মাঠে যখন সবার ডাক করবে একে একে হিসাবের জন্য, আমারও তো ডাক করবে। ছোট্ট মানুষের কি ডাক, তারপরে তার চিন্তাটা কত পবিত্র দেখেন। মানে দুনিয়ায় আমি নিয়ামত আল্লাহর কাছে এজন্য ফেরত চাই নাই, এটাকে পুঁজি বানায় রাখছি, সময় মতো কাজে লাগাবো বলে। কোথায়? হাসরের মাঠে যখন ডাক করবে, আসো কারকে নিয়ে আসো, যখন আমার সিরিয়াল আসবে, তখন যেন আমি আমার মালিকের সামনে মতো জানু হয়ে বলতে পারি, আমার মালিক দুনিয়া তো আমার এই নিয়ামতটা দেব নাই, ও মালিক ওই সিরিয়ালকে আজকে আমার আজাবটা একটু কম হয়ে দেওয়া যায়। আমি কাঁদতেছিলাম যে আরে ঠিক উল্টা প্রশ্নটা যদি আমার মালিক আমারে করেন, আমি কি জবাব দিই? আমারও তো জানা লাগবে সামনে দিয়ে নাকি। ওই সময় যদি খালি ডাক্তার এসে বলে ওরা জিজ্ঞেস করতে হবে, আমার মালিক যদি ঠিক উল্টা প্রশ্ন আমারে করেন, এরা হাসান জানি তোকে তো চোখের নিয়ামত দিছিলাম, কিন্তু এখন আজাবটা একটু বাড়ায় গেছে, আমি কি জবাব? তোকে তো হাতের নিয়ামত দিছিলাম, জবানের নিয়ামত দিছি, ভোগ অপশ্বাস, এখন আজাব বাড়াইয়া দিই, তা আমি কি জবাব? অবস্থ কি জবাব দিবেন? বাবা জবাব কি বলেন? কার কি পুঁজি আছে? কোন পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন চলছে? বলেন কোন পুঁজির? হ্যাঁ, পুঁজি আছে নাই যে তার আছে, গুণা পুঁজি, গুণা 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 ভাগ্যে আছে শুধু গুণা। চুল পাইকা সাদা হয়ে গেছে, দাড়ি পাইকা সাদা, এখন গুণা ছাড়তে পারি না। বাবা ছাড়বেন কবে? জিজ্ঞেস করি কবে ছাড়বেন, কবে ছাড়বেন? এটা যুবক তুই কিন্তু এমনটা ভাবিস না রে বাপ, যাওয়ার তোর চুল বাঁকে নাই, দাড়ি বাঁকে নাই, সময় আছে করে নিব না রে বাপ। ব্যাপারটা এমন নাও হতে পারে। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে গোরস্থানে যায়। আরে কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে? আমি সব এই মজলিসে এমন কেউ থাকতে পারে
যে নিশ্চিন্তে বসে আছে এখানে, তার খবর নাই তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। আল্লাহর হুকুমের অপেক্ষার কখন রওনা দিবে বাড়ির দিকে, আর আমি এখানে বসে বসে আসতেছি। যুবক কিভাবে বললে বুঝবি? বল, আমার তো বলেছি আমি দুর্বল, এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই রে। আমি বলি কি, আমি শেষ একটা চেষ্টা করে দেখতে পারি যদি তোমার চাষ। আমি বলি কি, তোরা আমার সামনে সামনে ওদের পাগুলো মেরে দে, আমি পাগুলোর জড়া ধুইয়া সারা রাত পিছনে কান্না করি। তোরা ঘুমাচ্ছ কেন? ঘুমাচ্ছে বাবা, ঘুমাচ্ছে। আরে ঘুমানোর চোখ দিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন? এই ঘুমানোর কাল দিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? যখন আমার চোখ, আমার কান, এমনকি আমার চামড়া সুদ্ধা আমার বিরুদ্ধে করে দেখেন, شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم ما كانوا يعملون। চামড়া কথা বলবে, চামড়া কই বলা না। আল্লাহ আল্লাহ মুহতারাম হাজরিন, কথা চলে গেছে অনেক দূর, কথা চলে গেছে অনেক দূর। আমি আর কথা আগাচ্ছি না, গল্প শেষ করছি না। বুঝানোর জন্য যতটুকু বলা দরকার ছিল হয়েছে। যে মানুষগুলো ছিল কি হইল কি একটু ছোট্ট করে বলে, এই যে পরিবর্তনটা কিসের ছোঁয়া? কিসের ছোঁয়া? কিসের ছোঁয়া? আমি জানতে চাই আপনাদের কাছে, ছোট্ট করে জবাব দিবেন, তাড়াতাড়ি শেষ হবে। সেই কোরআন আছে না? তা উঠাই দিচ্ছে, আছে নাকি? ও দুর্বল হয়ে গেছে, হ্যাঁ, পাওয়ার কমে গেছে, আগের মতোই, আগের মতোই। ও তাহলে দুইটা প্রশ্ন করি, জবাব বুঝে নিয়ে তাহলে হুজুরকে দিয়েন না, আমাদেরকে খুশি করার জন্য দেওয়ার দরকার নেই। এতক্ষণ যা বুঝাইতে চাইছি, আমি কি বুঝাতে পেরেছি যে কোরআন একমাত্র মাধ্যম? আমি কাউকে শরীকারি নাই, বলি নাই যে অন্যতম মাধ্যম। কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়। এই কথাকে আমরা বিশ্বাসী, বিশ্বাস করি। আমি তো করি, আলহামদুলিল্লাহ। সবাই করে, সবাই মাশাআল্লাহ। আরেকটা প্রশ্ন জবাব দিবেন, ওলামারা দেখেছেন কিছু নিয়ে যান। আমরা কি আমাদের সন্তান পরিবারের সদস্যদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাই? সবাই চাই। কে কে চাই? মাশাআল্লাহ, আমিও চাই। রাগ করেন না, শুরুতে বলেছি কষ্ট দেওয়ার জন্যই বলবো না কথা, হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে বলতেছি। এখানে যে দুইবার হাত উঠেছেন না, অনেক পাওয়া যাবে যারা মিথ্যা বলেছেন, সত্য বলেন নাই। আপনি কি গায়েব জানেন? গায়েব আমি কোথেকে জানবো? গায়েব তো জানেন শুধু আল্লাহ। আমি গায়েব তো জানি না বুঝতে, কিন্তু আমি এই সমাজের মানুষ, এই সমাজের আলো বাতাসে বেড়ে ওঠা ঢাল চাল কে বলে, এই সমাজের মানুষের রুচি চিন্তা আমি জানি। সেই জানা জায়গা থেকে বলছি, এখানে অনেক আছেন যারা এই কথা মিথ্যা বলেছেন। কেমনি বলেন নাই? কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ বানায়, বলেছে, বলেছে। আছেন যারা দ্বিতীয়বার বললেন নিজের সন্তান পরিবারের সদস্যদেরকে সর্বশ্রেষ্ঠ বানাতে চান, ওইটাও কি আছে? যদি এই কথায় সত্যবাদী হন যে সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, আপনি কি আগেরটা মিথ্যা বলেছেন? আগেটা বললেন সর্বশ্রেষ্ঠ বানায় কোরআন। আপনি যদি সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে সত্যিই চাইতেন, তাহলে সন্তানকে কোরআনিক প্রতিষ্ঠানে পাঠানোর কথা ছিল। কোথায় না পাঠায়, কোথায় কোরআনে পাঠাইলেন। তার মানে মিথ্যা বলেছেন। যাই করেছেন, শুধু ছোট্ট করে জানতে চাই, কাজটা এটা আফসোসের কাজ করেছেন না গর্বের কাজ? বুঝে শুনে বলেন, আফসোস না গর্ব? হ্যাঁ, আপনারা অনেকে বলবেন না, আমাদের দায়িত্ব এটা বুঝিয়ে দেওয়া। আফসোস কেন? আফসোস ছোট্ট করে আগে আমাদের একটু সময়, আলহামদুলিল্লাহ আমরা যারা দিন শিখেছি, আমাদের মা বাবার ওসিলায়, আমি
এটা দায়িত্ব নিয়ে বলছি, আমরাও ঠকি নাই, আমাদের মা বাবাও ঠকেন নাই। নিজের ভুলটা অবলম্বন সময় পিছানো যাবে না, এক চরম বাস্তবতা। আমি তো ছোট মানুষ, আমারটাই বলি, দুনিয়ার বছরের চেয়ারে বসতে পারি নাই, বসতে চাইও না, কিন্তু এক চরম বাস্তবতা হচ্ছে কোরআনের কারণে মানুষের হৃদয়ে আমাদের যে ভালোবাসা, শ্রদ্ধা আল্লাহ ভেবেছে দুনিয়ার রাজা বাদশাহের ধারে কাছে। আমার মা বাবা ঠকেন নাই কেন? আমার মতো জানি এমন কোনদিন ভাব যায় বলে আমার মনে পড়ে না যেদিন আমি বলি না রব্বি হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। শুধু কি তাই, এত ব্যস্ততার মধ্যেও সময় কিভাবে যায় আমার সাথে না চললে কেউ বুঝবে না, ওর 2 দিন থেকে পাগল হয়ে যাবে যে মানুষ বেঁচে আছে কেমনি। এত ব্যস্ততার মধ্যে মাঝে মধ্যে দোলমারি গ্রামের বাড়িতে মা বাবা শুয়ে আছেন। আজকে কয় তারিখ? পরশু 8 তারিখ। কি করি জানেন? বাচ্চাদের বাবা মার কবর একসাথে, মাদ্রাসা আছে পেছনে, দুজনের ঠিক মাথার কাছে যায় বসি, মনে মনে চিন্তা করি এখন তো চাইলেই মাথায় একটু তেল লাগাইতে পারবো না, এখন তো চাইলেই একটু পা টিপতে পারবো না, তো কি করি? বসে বসে কিছুক্ষণ পর আমার কারিমের তিলাওয়াত করি। ওঠার সময় শুধু বলি আল্লাহ, এই যে তোমার কালামের তিলাওয়াত করলাম, এই মানুষগুলোর উসিলায় আল্লাহ যারা দুনিয়া থেকে যাওয়ার সময় আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছে, আল্লাহ আজকে যেন তারা তোমার রহমত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। রব্বি হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন আমার মা বাবা জিতছেন না ঠকছেন? আপনারা যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, নিজেও ঠকছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। সন্তানকে কেন ঠকাচ্ছেন সে কথায় আমি যাবো না, অনেক দেরি হয়ে যাবে। আপনারটাই বুঝেন, আপনি কেন ঠকছেন? ছোট্ট করে বলি শেষ, পত্রিকা ওরাদের রিপোর্ট, এটা মৌলবীদের কথা না, মানব জমিনে আসছিল 6-7 বছর আগে, সার্চ দিলে হয়তো পাওয়া যাবে। পত্রিকা ওয়ালারা রিপোর্ট করেছে উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মায়ের গুরুত্বটাও তত বাড়ছে। কথাটি মিথ্যা? এই কথাটি চরম সত্য। বৃদ্ধাশ্রমে গেলে আপনি পাবেন সত্যটা, মিথ্যা কই পাবেন? কেন? ঈদের দিনে ভিডিও দেখছি আমি, বৃদ্ধাশ্রমে বুড়াবুড়ি গুলো কান্না করতেছে, সাংবাদিকরা মুখ ফিরে আনে, কেউ কথা বলে, ঝরঝর করে পানি পড়তেছে, আমি কতটা অসহায়। ওই যে গরিব করোনা না, এদের শ্রেণী হাই সোসাইটির বুড়াবুড়ি, ওদের কান্না দেখি ঈদের দিন বুড়াবুড়ি, আমার খুব মায়া লাগছে, আমারও চোখ দিয়ে পানি এসে পড়ছে। কিন্তু একটা চিন্তায় গর্বে গোটটা ফুলে গেছে, সেটা কি জানেন? এতজন বুড়ির সাক্ষাৎকার নেওয়া হলো, এতজন বুড়ার সাক্ষাৎকার নেওয়া হলো, আল্লাহর কসম একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা। একজন বুড়াও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলমের বাবা। বলবো না কেন? ওই মোল্লারা বাচ্চাদেরকে শিখায় তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত, ওই জান্নাতকে বৃদ্ধাশ্রমে রাখে না, ওই জান্নাতকে মাথায় তুলে রাখে। তারপরে মনে মনে চিন্তা আপনারাই দিচ্ছেন, আপনারাই করবো করেন করবো। আমার যে মসজিদে জুমা পড়ায়, লম্বা সময় আমাদের এখানে বাপ বেটার প্রায় 70 বছর চল কাছাকাছি, 69 হয়েছে, 70 পড়বে, একই মেম্বার থেকে এক পরিবারের এই খেদমত চলতেছে। একসময় তো ঢাকার সব বড়রা ধানমন্ডি থাকতেন, উত্তরা, গুলশান, বনানী এগুলো তো পড়ে গেছে। ওই পুরান দিনের বড় মানুষ ইন্তেকাল করছে, ছেলে আমেরিকার এক ইউনিভার্সিটির প্রফেসর, ডক্টর পিএইচডি পড়া। বাবার মৃত্যুর সংবাদ শুনে ছেলে আসবে, রওনা দিছে, জানাজা পড়বে, ভালো ছেলে। হসপিটালে লাশ আসার পর হসপিটালের আনুষ্ঠানিকতা সেরে যখন লাশ আসলো আমাদের মসজিদে জানাজা, মুরব্বীরা আমাকে জানালেন বাবা ইনি তোমার বাবার সাথে চলতেন, জানাজা তুমি পড়াইলে পরিবার খুশি হবে। আমি রাজি হলাম, যেহেতু আমি শুধু জুমা পড়াই, অন্যদিন যাই না। তো জানাজার জন্য রেডি, লাশ সামনে। হঠাৎ দেখি ভদ্রলোক ওই ভদ্র বাচ্চাদের মতো হাউ হাউ করে কান্না শুরু করছে। আমি অবাক হয়ে তাকায় আছি। অবাক হওয়ার কারণ দুইটা, এতক্ষণ কান্না করে নাই, এখন আরো কেউ জানাজা জানায় কাঁদতেছে, কি বিষয়? আরেকটা কারণ হচ্ছে, আমার অভিজ্ঞতা হচ্ছে এই টাইপের মানুষ যারা লম্বা সময় দূরে 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 বিদেশ, এদের কেন যেন চোখের পানি শুকায় যায়, দিন শক্ত হয়ে যায়। তো
যেহেতু শৈশব কৈশোর একসাথে ছিল, সন্তানের জন্য কাছে ডাকলাম, ভাই কান্না করেন না, সবর করেন, আপনার বাবা চলে গেছেন, আমার তো ভাই বাবাও নেই মাও নেই, একদিন আপনিও চলে যাবেন, আমিও থাকবো না। ভদ্রলোক আমাকে বলেন কি জানেন, ভাইটা বাবার ইন্তেকালের জন্য, বাবার চলে যাওয়ার জন্য আমি কান্না করতেছি না। কেন কান্না করছেন? বলে আমি আমার বাবার লাশকে সামনে তো লাশকে জিজ্ঞেস করতেছি। বাবা তো প্রশ্নের জবাব দেয় না। কি জিজ্ঞেস করেন? বাবা আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য তুমি তোমার জীবন যৌবন শেষ করেছ, তুমি তোমার আয় রোজগার যা আছে সব আমার পেছনে খরচ করেছ, নিজের জীবনের সব আনন্দটুকু আমার পেছনে তুমি ঢেলেছ, হয়তো তুমি সফল হয়েছ, আমাকে উচ্চ শিক্ষায় সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করেছ, কিন্তু বাবা আমার প্রশ্ন, তোমার লাশটা এখন সামনে, আমি জানাজা করবো, ও বাবা এত কিছু শিখাই না, এত কিছু পড়াই না, এখন তোমার জানাজা করবো, বাবা জানাজায় কি পড়বো এটা তুমি শিখাইলাম না। তুমি গর্ব করেন না ছেলে ডাক্তার, ছেলে ইঞ্জিনিয়ার, আরে গর্ব তো করে হাফেজের বাবা, গর্ব তো করে হাফেজের বাবা, যে বাবা সন্তান তার জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না, ওই বাবা আর যাই হোক গর্ব করা সাজে না, গর্ব করা সাজে না। কি করা দরকার? আফসোস করা দরকার, আহারে করলাম, মনে আছে কথা? কি করা দরকার? আহারে করলাম। আফসোস এখন না করলেও আফসোস করতে হবে হাসরের মাঝে। শেষ কথা আমার, এই সন্তান যার ক্যারিয়ার করে নিজের ক্যারিয়ার শেষ করলে, ওই সন্তান আল্লাহর আদালতে আপনাকে আমাকে আসামির কাঠ করে দাঁড় করাইয়া দিবে। সূরা হামিম আসছে, আসছে কথা, সন্তান সূরা আহজাবে আসছে ২২ নম্বর পারা ৬ নম্বর পৃষ্ঠা। সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায় কি বলবে? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা আস-সাবিলা ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ বলেন কি আমার বাবা, আমার অভিভাবক, আমি বাবার শাস্তি চাই না, আমার বাবা বাবা কেন? বলে আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই, এক অপরাধ। বড়দিন শিখায় নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আর এক অপরাধ। এই দুই অপরাধের কারণে বাবার শাস্তি চাই। সাথে আল্লাহ বাচ্চার মধ্যে কি কঠিন কথা বের করতেছেন দেখেন, যে আপনি তো দয়াময় রহমান রহিম, বান্দার চিৎকার চেঁচামেচি দেখলে আপনার মায়া লাগতে পারে। আজকে আমি ওদের জন্য কোনো মায়া দয়া চাই না, যারা দুনিয়ায় আমাকে দিন শেখানোর মতো মায়া করে নাই। কি চাও? তো সন্তানের মধ্যে আল্লাহ বের করছেন, আপনি তাদেরকে আপনার রহমত না লানত দেন, মানে রহমত থেকে দূরে বহু দূরে সরায়া দেন। আরে যে সন্তান বলার কথা ওই সন্তান এখন বলছে আপনাদের আফসোস করা দরকার। আহারে কি করলাম, আল্লাহ তাআলা আফসোস যেন করতে না হয়, যেন সন্তান আমার নাজাতের ওসিলা হয়। সিদ্ধান্ত নিয়ে নেন, ঠকবেন না, দুনিয়ায় ঠকবেন না, ঠকবেন না আখিরাতে। এই মুন্সিরা, এই হুজুররা, আমাদের উলামারা, তারা ঠকে নাই দুনিয়ায়, ঠকবেন না ইনশাআল্লাহ আখিরাতে, ঠকে নাই তাদের বাবা মা, ইনশাআল্লাহ আপনিও ঠকবেন না। প্রতিজ্ঞা করে ফেলেন আজকের এই ওলামাদের এই সম্মেলন থেকে, এই মাহফিল থেকে, ইনশাআল্লাহ সন্তানকে দিন শেখাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ বলেন সবাই শুদ্ধ কোরআন শিখবো, নিয়মিত করার পর বলছেন কোরআন অনুযায়ী চলবো ইনশাআল্লাহ, কোরআন ওলামাদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। কোরআনী প্রতিষ্ঠান কোথাও দেখলে সহযোগী হয়ে পাশে দাঁড়ায় যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন। মাদ্রাসার ওস্তাদ ছাত্রকে